যে প্রোগ্রামগুলি এখন করা হচ্ছে এগুলি পূর্ব চিন্তার প্রতিফলন বলে আমার মনে হয়। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি লেখালেখি করি আলাদা আমি জানি, কিন্তু আমি জিনিসগুলো ভাবি এখানে এডুকেশন নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা করতে গেলে ভুল হতে পারে, কখনো কখনো ভালো কিছু হতে পারে, বিভিন্নভাবে দেখেছি। তার ভাবতাম আলামিন মিশন একটা স্ট্যান্ডার্ডে পেয়ে গেছে, আমাদের এই মিশনটাও কিন্তু এলাকার মধ্যে যথেষ্ট সুখ্যাতি আছে অনেক দূর পর্যন্ত। কেন আরো অন্য মিশন ডেভেলপমেন্ট করতে পারে না? আমি কিন্তু অনেকদিন ধরে ভাবতাম যে কলেজের ছাত্র ফার্স্ট বয় এই স্কুলে পড়াচ্ছে, সেকেন্ড বয় আরেকটা মিশনে পড়াচ্ছে, থার্ড বয় আরেকটা মিশনে পড়াচ্ছে, স্ল্যাবগুলো তো সবাই পাবে। এই বর্ধমানের ছাত্র, এই বিশ্বভারতীর ছাত্র, তাহলে আজহার মিশন ডেভেলপমেন্ট করছে আর পাশে আরেকটা মিশন কেন করছে না? এটা একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস দেখলাম যে একটা মিশনে কোনো স্যার চলে গেলে সেই স্কুলের সেই সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। আজহার মিশনে বা অন্য কোনো মিশনে, আলাদা মিশনে ওই রকম টিচার চলে যাওয়ার পর কেন কোনো প্রকার ক্ষতি হচ্ছে না, একই লেভেল ধরে থাকছে, কেন থাকছে? যে মিশনে নিজস্ব কোনো এডুকেশন পলিসি না, স্যারেরা ব্যক্তিগতভাবে তার সাবজেক্টের এডুকেশন পলিসি তৈরি করে, তিনি যতদিন থাকবেন ততদিন সেই সাবজেক্টের রেজাল্ট হবে, চলে গেলেই আর হবে যদি অনুরূপ টিচার আসেন না আসেন। কিন্তু আজহার মিশন বা অন্য মিশনে দেখেছি নির্দিষ্ট একটা এডুকেশন পলিসি থাকে, যে স্যার আসুন না কেন সেই ফর্মুলা মোতাবেক তাকে পড়াতে হবে, সেই সিস্টেমে পড়াতে হবে। তাহলে তাকে একটা প্ল্যান সামনে থেকে দিয়ে দেওয়া হচ্ছে বড় বড় ভালো মিশন। তাই তাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি না থাকলেও মিশনের যে এডুকেশন পলিসি সেই খাপে পড়ে যাওয়ার কারণে সেই সাবজেক্টগুলি বা সেই স্কুলের সার্বিক উন্নয়ন সাধন হচ্ছে, এটা আমি দেখেছি। তাহলে ফার্স্ট বই পড়াচ্ছে স্কুলে, সেকেন্ড বই পড়াচ্ছে আর স্কুলে, কী করে কাজ রেজাল্ট যারা ফেল হচ্ছে। 3 নম্বর আরেক কথা বললাম, সেই জন্য এই মিশন কিন্তু ভবিষ্যতে এবং অদূর ভবিষ্যতে আরও অনেক উন্নত পর্যায়ে যাবে বলে মনে হয়। আরেকটা কথা বলি, হিন্দিতে একটা শায়রি আছে, বিহার যা নেই যাতা ও যাতা হয়, দিল বিহার নেই যাতা। কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবে না আমি পশ্চিমবঙ্গ ফার্স্ট হব, 1 নম্বর র্যাঙ্ক পাবো। আর কোনো ছাত্রও বলতে পারে না আজ পর্যন্ত, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ফার্স্ট হয় ওরাও বলতে পারে যে আমি এটাই বলে যে আমি ভালো রেজাল্ট করবো, এটা জানি ফার্স্ট হবো, এটা আমি জানতাম না। আরও দেখা যায় যারাই মাধ্যমিক ফার্স্ট হয় খুব 1-2 জন আছে যারা উচ্চ মাধ্যমিক দিয়েও ফার্স্ট হয়েছে। তাহলে র্যাঙ্ক হেরফের হবে, অর্থাৎ কোনো ছেলে ফার্স্ট হয়নি বলে সে ফার্স্ট হতে পারবে না এমন কোনো কথা নেই। সবারই যেমন ভালো হওয়া দরকার, সবারও ভালো হওয়া দরকার। একটা ভালো রেজাল্ট করতে গেলে আপনাদের ছেলের চাহিদা থাকা দরকার, ছেলের চাহিদা থাকা দরকার, শিক্ষকদের প্রতি উৎসাহ থাকা দরকার এবং গার্জিয়ানদের সহযোগিতা দরকার। 3টে যখন মিলে যাবে দেখবেন সেই ছেলের রেজাল্ট ভালো হবে বলে আমার মনে হয়। তো এই মিশন এখনো হয়তো পশ্চিমবঙ্গে 10-এ যায়নি, তা আমরা একটা চেষ্টা করতে পারি প্রথমে যে আমার সাবজেক্টে আমি 1 থেকে 10-এর মধ্যে রাখবো। আমি যদি বাংলাকে 1 থেকে 10-এর মধ্যে রাখি, আপনি ইংরেজিকে 1 থেকে 10-এর মধ্যে রাখুন। সব সাবজেক্ট যখন 1 থেকে 10-এর মধ্যে এক সময় চলে আসবে, একটা ইয়ারে চলে আসবে, সেই 26 হোক 28 হোক, তখন 1 থেকে 10 যেন 1 নম্বর খান হয়ে যাবে। কিন্তু সমস্যা ওখানে হয়, হয়তো 4টে সাবজেক্ট 100 হয়, 2 সাবজেক্টে 85 হয়। এই জিনিসটা যতদিন না পরিবর্তন হবে ততদিন পর্যন্ত র্যাঙ্ক হওয়া মুশকিল। হয়তো 4টে সাবজেক্টে ভালো রেজাল্ট করতে গেলে আর 2 সাবজেক্টের নিচে হয়ে গেল, তখন ওভারঅল হবে না। ওভারঅল ভালো করতে হবে তখনই সব সাবজেক্টে 3 ভাগ করে সব সাবজেক্টে যদি হাইস্ট রেজাল্ট আনতে পারা যায়, তবে এই মিশন
পশ্চিমবঙ্গের ইনশাল একদিন এক রান করবে বলে মনে হয়। আমি এই মিশনের এবং আপনি যে মডারেশন করলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি অনেক উৎসাহিত হয়েছি এই ধরনের প্রোগ্রাম করার জন্য। মিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।